কচু আমি বরাবরই পছন্দ করি, কিন্তু প্রসেসিংয়ের ভয়ে খেতে পারি না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে আজকে এক ব্যাগ কচু দিয়ে গেছে আমাদেরকে একজন, আর সেটা হচ্ছে আমার ননদের শাশুড়ি। আন্টি কিন্তু কাটাকাটি করে সব রেডি করে দিয়েছে, আমাকে আর বেশি কিছু করতে হবে না। আমার কাজ হচ্ছে এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করা। এখন চিন্তার বিষয় হচ্ছে যে এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুবো কিভাবে। এর আগেরবার যখন দিয়েছিল তখন এটা ধুতে গিয়ে আমার 12টা বেজে গিয়েছিল, কারণ হাতের এত পরিমাণে চুলকানি হয়েছিল যে আসলে অনেকক্ষণ পরে কমিয়েছিল, যেটার যন্ত্রণা অনেক বেশি। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে আসলে এই যে সবার বাড়িতে এই একটা খুন্তি কিন্তু ঠিকই থাকে, কাঁটা খুন্তি। এটা যে তেলের ভাজা পোড়া করার সময় এটা খুব ভালো কাজে লাগে। তো এটা তো সবার বাড়িতে মোটামুটি থাকে, এটা আমার বাড়িতেও আছে। তো এটাকে একটু কাজে লাগালেই তো হয়। তো যেই চিন্তা সেই কাজ, আমি এই খুন্তিটাকে কাজে লাগিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বারবার প্রায় অনেকবার ধুয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করার পালা। আমি আলাদা একটা কড়াইতে আর সামান্য পরিমাণে পানি দিয়েছি, কারণ এগুলো থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে, এত বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি মাত্র অর্ধেকগুলো ধুয়েছি, আর বাকি অর্ধেকগুলো রয়ে গেছে। এগুলো আমি আস্তে আস্তে ধোবো, তারপর এগুলো যখন সিদ্ধ হয়ে কমবে তারপর আবার বাকিগুলো দিয়ে দেবো। এভাবে আমি সবগুলো 3-4 বারে করে নেব। আমরা নিজেরা কখনো কচু আনিনি বাজার থেকে, বা কোথাও থেকে তুলেও আনিনি। আমাদেরকে যারা এ পর্যন্ত দিয়েছে, আত্মীয় স্বজনরা দিয়েছে, আর তারা আমাদেরকে কেটে কুটে পরিষ্কার করেই দিয়ে থাকে। আমরা শুধু ধুয়ে প্রসেসিং করে আমরা রেখে দিই ফ্রিজে, তারপরে যখন খুশি তখন রান্না করে ফেলি। তো এই যে এখানে কচুগুলো আমি প্রায় 3-4 বারে করে করে আমি দিয়েছি, কারণ একবারে দিলে তো আর হবে না। যেহেতু কড়াইটা অত বেশি বড় না, আর কচু অনেকগুলো, আর কচুগুলো তো সেদ্ধ হয়ে কমেই যাবে, যার কারণে আমি একটা মেছো সাইজের কড়াই নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি, কারণ লবণ দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আমি যতটুকু জানি, আর মোটামুটি পানি উঠবে, সেই পানি দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে যে এটাই ছিল লাস্ট কচুর, এই যে এগুলোই ছিল, এগুলো আমি এখন দিয়ে দিলাম। যাই হোক, অবশেষে আমার কাজ শেষ হয়ে গেছে। এখন এগুলো নিজে নিজে সেদ্ধ হতে থাকবে, এখানে আমার আর কিছু করা লাগবে না। তো এর মাঝখানে আমি কি করবো, এর মাঝখানে আমি ফেসবুকে এসে পেজে এসে আপনাদের সাথে আড্ডা দিয়েছি, আপনাদেরকে অনেককেই আমি সাপোর্ট করেছি এর মাঝখানে। তো এই কচুগুলোকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে। আমি পরবর্তী ভিডিওতে ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে আমি কচুটা রান্না করেছি সেটাও আমি দেখাবো। তো অনেক সময় অপেক্ষা করার পর কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে প্রসেসিং করার পালা। এগুলোকে এখন আমি একটা বক্সের মধ্যে করে ভরে রাখবো। একটা বক্সে আসলে হবে না, এগুলোকে 3-4টা বক্সে আমার রেখে দিতে হবে। তো এই যে আমি এই বক্সে বক্সে করে এগুলোকে রেখে দিয়েছি, আমার যখন খুশি তখন বের করে রান্না করবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে